আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বেনাসরিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতে থাকছে হুজুর আনোয়ার আয়াদাল্লাহু তাআলা প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালহ তাওলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও তাবুকের যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন। হুজুর আদালহ তাওলা বিন নাসরিল আজিজ একটি ঘটনা উল্লেখ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব লোকের সাথে কেমন ব্যবহার করেছিলেন যারা তাঁর প্রাণনাশের ষড়যন্ত্র করেছিল। बहरहाल जब सुबह हुई तो औस कबीले के सरदार हज़रत उसैद बिन हुज़ैर आपकी खिदमत में हाज़िर हुए। हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें बताया कि गुज़श्ता शब बाद मुनाफ़िकीन ने यह इरादा किया था कि वो घाटी में हजूर का पीछा करेंगे और रात की तारीकी में ऊँटनी का तंग काट देंगे और उसे नोकदार चीज़ चुभवाएंगे कि वो तेज़ चले, यहाँ तक कि वो मुझे मेरी ऊँटनी से गिरा देंगे। इस पर हज़रत उसैद ने अर्ज़ किया कि या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, हर कबीले को हुक्म दें कि वो इस शख्स को कत्ल कर दे जो इस साजिश में शरीक था। और जोश में आकर कहने लगे, या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ऐसे लोगों को यूं ही छोड़ दिया जाएगा? हम कब तक इनसे मदानत करेंगे? हालांकि आज वो यानी मुनाफिक किल्लत में हैं और ज़लील हो चुके हैं और इस्लाम ने कदम जमा लिए हैं। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस पर फरमाया, मैं पसंद नहीं करता कि लोग कहें कि जब उसके यानी यहाँ सल्लल्लाहु अलैहि वसल्लम के और मुशरिकीन के दरमियान जंग ख़त्म हुई तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने असहाब को कत्ल करना शुरू कर दिया। हज़रत उसैद ने अर्ज़ किया, या रसूलल्लाह, ये लोग असहाब नहीं हैं, हमारे आपके साथी कब हैं? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, क्या वो ला इलाहा इल्लल्लाह की शहादत का इजहार नहीं करते? हज़रत उसैद ने कहा, बेशक करते हैं, लेकिन इनकी कोई शहादत नहीं है। ये ऊपर मुंह से कर रहे हैं, दिल में तो कोई शहादत नहीं है। आपने फरमाया, क्योंकि वो कलमा शहादत का इकरार करते हैं, मुंह से ही कहते हैं बेशक, इसलिए मैं इनको कत्ल नहीं करूँगा। आजकल के नाम नहाद उलमा जो हैं, जो फतवे देते हैं कलमा पढ़ने वालों को कत्ल कर दो, उनको ये इरशाद सामने रखना चाहिए। প্রথমবারের মতো খুদ্দামুল আহমদিয়া ইউএসএ তাদের বাৎসরিক ইজতেমা নিজস্ব ভূমি বাগে আহমদ অর্থাৎ আহমদের বাগানে আয়োজন করে। খুদ্দাম এবং আতফালরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় অংশগ্রহণ করার জন্য সমবেত হন। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। खुदा की हमद है इंसान। মজলিস খুদ্দামুল আহমদিয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক ইজতেমা 2025 এবছর প্রথমবারের মতো আমাদের নিজস্ব স্থান বাগে আহমদে মজলিস খুদ্দামুল আহমদিয়া ও আতফালুল আহমদিয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হয়। সিয়াটল থেকে নিউ ইয়র্ক, টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খুদ্দাম ও আতফাল এই ইজতেমায় অংশগ্রহণ করে। 16 জন খুদ্দামের একটি দল সাইকেল চালিয়ে 40 মাইল পথ অতিক্রম করে বাগে আহমদে পৌঁছান। শুক্রবারের জুমার নামাজের মাধ্যমে ইজতেমা আরম্ভ হয়। And soon after, the flag of Khuddam al-Ahmadiyya in the United States. এরপর খুদ্দামুল আহমদিয়া এবং যুক্তরাষ্ট্রের পতাকা একসাথে উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ইজতেমা উপলক্ষে যুক্তরাজ্য থেকে আগত প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের সম্মানিত প্রতিনিধি প্রফেসর রাজা বুরহান আহমদ সাহেব হুজুরের বাণী পড়ে শোনান। ইজতেমায় দিনব্যাপী বিভিন্ন রকম আয়োজন করা হয়েছিল। বাস্কেটবল, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় খুদ্দাম সদস্যরা উৎসাহের সাথে অংশ নেন। Soccer fields and cricket pitches came alive as Khuddam competed at the highest level. ज़मीनो आसमां उसने बनाए। At the same time, the first rounds of Talim একই সাথে পবিত্র কোরআন তেলাওয়াত, বক্তৃতা, নজম, আজান প্রভৃতি তালিমি প্রতিযোগিতারও প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। and several others were being held.
मलाइक और बशर उनमें बसा As the sun set, সন্ধ্যায় একটি ইন্টারেক্টিভ সেশন আয়োজন করা হয়। প্রফেসর রাজা বুরহান আহমদ সাহেব এটি পরিচালনা করেন। তিনি সবাইকে ইমানে ও জামাতের সেবায় অবিচল থাকার জন্য উৎসাহ দেন। খোলা আকাশের নিচে তাহাজ্জুদ ও ফজরের নামাজের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। and Fajr prayers under the quiet morning sky. সারাদিন ব্যাপী শরীর ও মনকে উজ্জীবিত করে এ ধরনের নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভলিবল, অবস্টাকল রেস, তীরন্দাজি, এয়ার রাইফেল ইত্যাদি নানা রকম আয়োজন করা হয়। बनाए आस By mid-afternoon, দুপুরের দিকে শুরু হওয়া হালকা বৃষ্টি পরবর্তীতে প্রবল বৃষ্টিতে পরিণত হয়। মাঠ ও তাঁবু ভিজে যায়, কিন্তু কোনো খাদেম তার দায়িত্ব ছেড়ে উঠে যায়নি। and tents. Yet, not a single khadim left his post or duty. MK হাবও বিভিন্ন সেশন ও আলোচনার আয়োজন ছিল, যেমন ফ্রম লাইকস টু লাইট, ডিজিটাল জগতের কাছ থেকে নিজেকে আবার খুঁজে পাওয়া ইত্যাদি। আবার খুদ্দাম সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করা হয়, যেমন আল্লাহ কিভাবে আমার উদ্ধারকল্পে এগিয়ে আসেন, হুজুরের সাথে আমার সপ্তাহ কেমন কেটেছিল, Closer to Hazrat Khalifa. যেটিতে যুক্তরাজ্যে হুজুরের সান্নিধ্যে কাটানো সপ্তাহব্যাপী সফরের অভিজ্ঞতা তুলে ধরা হয়। There were also practical workshops এছাড়া ওসিয়ত, ডিজিটাল যুগে জিহাদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে উন্মুক্ত কর্মশালা ও আলোচনার আয়োজনও ছিল। Kabaddi exhibition match took place. একটি কাবাডি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হয়, যা দেখতে অনেক খুদ্দাম ভিড় করেন। At night, the traditional রাতে সদর মজলিসের বক্তৃতা অনুষ্ঠিত হয়, যার মূল বিষয় ছিল আল্লাহর ইবাদত, যা সবাইকে উজ্জীবিত করে। এরপর ডক্টর ওয়াসিম সাইদ সাহেবের সাথে একটি সেশন অনুষ্ঠিত হয়, যার বিষয় ছিল বিভিন্ন ঈমান উদ্দীপক ঘটনার আলোকে জামাতের সেবার service গুরুত্ব। to faith in light of faith-inspiring incidents. রাতে বনফায়ার জ্বালিয়ে সবাই আগুনের পাশে সমবেত হয়, যেখানে সদর মজলিস আব্দুল্লাহ ডিব্বা সাহেবের পরিচালনায় একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করা হয়। It was a night that showed the real meaning of brotherhood. এটি খুদ্দামের মাঝে ভ্রাতৃত্বের পরম অনুভূতির চিত্র তুলে ধরে। একই সাথে আতফাল সদস্যদের ইজতেমাও পাশাপাশি চলছিল। আতফালের জন্য ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, তালিমি ইভেন্ট ও নানা আকর্ষণীয় কার্যক্রম। তারা প্রফেসর রাজা বুরহান সাহেবকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগও পায়, যা তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে Making থাকবে। it a memorable and interactive experience. The Ijtima closing session was held on রবিবার Sunday, ইজতেমার in which a সমাপনী special অধিবেশন address was delivered. আয়োজিত হয়। এতে প্রফেসর রাজা বুরহান সাহেব বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের গুরুত্ব সকলকে স্মরণ করিয়ে দেন। ইজতেমা শেষে খুদ্দাম ও আতফাল সকলেই নব উদ্যমে ধর্মের ও খেলাফতের সেবা এবং এর প্রতি উৎসর্গিত থাকার নবায়নকৃত অঙ্গীকার সহ নিজেদের বাড়িতে ফিরে যায়। আল্লাহ তাআলার অশেষ কৃপায় মজলিসে আনসারুল্লাহ ফ্রান্স তাদের 13তম বার্ষিক ইজতেমার আয়োজন করে। 3, 4 এবং 5 অক্টোবর বায়তুল আতাহ মসজিদে ইজতেমার আয়োজন করা হয়। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। By the grace of Allah, Majlis Ansarullah from আল্লাহ তাআলার অশেষ রহমতে মজলিস আনসারুল্লাহ ফ্রান্স গত 3, 4 ও 5 অক্টোবর সেতুতে অবস্থিত বাইতুল আতা মসজিদ প্রাঙ্গণে সফলভাবে তাদের 13তম বার্ষিক ইজতেমা আয়োজন করে। পুরো ফ্রান্সের বিভিন্ন স্থান থেকে আসা আনসার ভাইয়েরা তাকওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়ে এবং ভ্রাতৃত্বের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নানা রকম তালিমি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। आता है न ये हमसे के एहसाने खुदा है हजूर के इरशाद के मुताबिक হুজুর আদালত তাআলা বিন নাসরিল আজিজের নির্দেশনা অনুযায়ী আনসারুল্লাহর প্রথম দায়িত্ব হলো নিজেদের তালিম ও তরবিয়তের মান উন্নত করা এবং নিজেদেরকে অন্যদের জন্য আদর্শ হিসেবে গড়ে তোলা। আহমদিয়া জামাতে আনসারুল্লাহই সবচেয়ে বয়স্ক ও প্রবীণদের সংগঠন। আনসার সদস্যরা নিজেরা যদি শিক্ষিত না হন, তবে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারবেন না।
कि ये हासिल हो जो शर्ते लिखा है कि ये हासिल हो जो शर्ते लिखा है यही आईनाए ইজতেমায় বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ডস জামাতের সদর সাহেবগণও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জামিয়া আহমদিয়া জার্মানির প্রিন্সিপাল শামসাদ আহমদ কামার সাহেব এবং হিউম্যানিটি ফার্স্ট জার্মানির চেয়ারম্যান ও হুজুর আদাল্লাহ তাআলা বিন আসলাইজের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ আতহার জুবায়ের সাহেবও ইজতেমায় উপস্থিত ছিলেন। Chairman of Humanity First Germany and representative of Hazur Ayatollah bin Aziz. ইজতেমায় বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করা হয়। শনিবার খিলাফত বিষয়ে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। ডক্টর আতহার জুবায়ের সাহেব খিলাফতের সাথে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু ঘটনা শোনান, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। অংশগ্রহণকারীদের মাঝ থেকেও অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। খিলাফতে আহমদিয়ার প্রতি সবার গভীর আবেগ ও ভালোবাসাই এই সেশনে ফুটে ওঠে। अल्हम्दुलिल्लाह यहाँ पर आज इज्तिमा के लिए इकट्ठा हुए हैं। আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমায় সমবেত হয়েছি। এর প্রধান লক্ষ্যই হলো আল্লাহ তাআলার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে হলে খলিফাতুল মসির দিক নির্দেশনা ও শিক্ষা অনুসরণ করা খুবই জরুরি। এই দুটি বিষয় মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও হুজুর আদালত তাআলা বিন আসলাইজের সদয় অনুমতি নিয়ে মজলিস আনসারুল্লাহ ফ্রান্স তাদের বার্ষিক ইজতেমা সফলভাবে আয়োজন করতে পেরেছে। अगर ये जड़े रही सब कुछ रहा है मुझे तकवा से उस ने ये जजा दी मुझे तकवा अल्लाह ताला के फजल और हजूर नबी ताला बिन अजीज की इजाज़त से मुझे इंशाअल्लाह फ्रांस का सालाना इज्तिमा मुनक्कद हुआ। আল্লাহ তাআলার অপার কৃপায় হুজুর আদালত তাআলা বিন আজিজ আমাদের মজলিসের জন্য অত্যন্ত ভালোবাসাপূর্ণ বার্তা পাঠিয়েছেন। আমাদের অনুরোধে ডক্টর আতহার জুবায়ের সাহেবকেও পাঠিয়েছেন, যিনি খিলাফত বিষয়ে একটি বিশেষ সেশনও পরিচালনা করেছেন। अखजल आदि फसुबहानल्लज़ी अखजल आदि। এবছর দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। The second national badminton tournament was hosted this year. এই বছর মিচামের ক্যানন্স লেজার সেন্টারে যুক্তরাজ্য জামাতের মজলিসের সেহাত বিভাগ আয়োজিত দ্বিতীয় জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেন, যা ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও খেলোয়াড় সুলভ মানসিকতার এক আয়োজন ছিল। এবার 110 জনেরও বেশি খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন। সিঙ্গেলস ও ডাবলস দুটি বিভাগেই আলাদা প্রতিযোগিতা হয়। ডাবলস বিভাগে প্রায় 48টি দল অংশ নেয়। সকাল 8টায় টুর্নামেন্ট শুরু হয়। শুরুতে যুক্তরাজ্য জামাতের নায়েবে আমির মোহতারাম নাসির দিন সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি যুক্তরাজ্য জামাতে ব্যাডমিন্টনের ইতিহাস নিয়ে কিছু কথা বলেন। খেলা শুরু হলে খেলোয়াড়রা তাদের কঠোর অনুশীলনে অর্জিত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষ হবার পর বিজয়ী দুটি দল ফাইনালে পৌঁছায়। একক খেলায় বিজয়ীরা তাদের সুনিপুণ দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, আর দ্বৈত খেলাতেও বিজয়ীরা অসাধারণ সমন্বয় ও বোঝাপড়ার পরিচয় দিয়ে বিজয়ীর খেতাব অর্জন করেন। টুর্নামেন্ট শেষে সবাই সমাপনী অধিবেশনে একত্রিত হন। যুক্তরাজ্য জামাতের নায়েবে আমির মোহতারম আতাউল কুদ্দুস সাহেব এতে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন মজলিসে সেহতের সদর মির্জা রশিদ আহমদ সাহেব। মোহতারম আতাউল কুদ্দুস সাহেব এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। খেলাধুলা ও শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। এতে মানুষ সুস্থ ও সবল থাকে। একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলে আল্লাহর হক এবং বান্দার হক আরো ভালোভাবে আদায় করতে পারে। আমাদের সব সময় এটা মনে রাখা উচিত। এটি করতে পারলে খেলাধুলাও এক প্রকার ইবাদত হয়ে যাবে। তার এই নসিহতমূলক বক্তব্যের পর দোয়ার মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করা হয়। এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ
@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।